শোনালাম অখিলেশ যাদব তিনি ঠিক কি বললেন। ভাস্বতী, আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু কংগ্রেস তাদের কিন্তু বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে এবং কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ প্রকাশ করছে ইন্ডিয়া জোটের শরিক দল। এর আগে আমরা নীতিশ কুমার তার যে দল বদলের ছবি আমরা দেখেছি, কংগ্রেসের বিরুদ্ধেই তিনি দায় চাপিয়েছিলেন, অভিযোগ এনেছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন ন্যায়যাত্রায় আমন্ত্রণ না জানানোর পরে। এবার অখিলেশ যাদব তার গলাতেও এই একই সুর একেবারে। এবং নীতিশ কুমার তিনি যেদিন এই এনডিএতে যোগদান করলেন এবং তিনি সেই সময় বলেছিলেন যে জোটে যারা রয়েছে তারা নিজেদের নিয়ে ব্যস্ত, জোটে কোনো কাজ হচ্ছে না, এবং এই বিষয়কে সামনে রেখে কিন্তু তিনি তার ইস্তফা দিয়েছিলেন এবং এনডিএতে আবার তিনি যোগ দিয়েছিলেন। সেই জায়গা থেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই একই সুর শোনা গেল সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের গলায়, যেখানে তিনি বলছেন যে এই ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণই পাননি, যেখানে আমন্ত্রণই পাননি সেখানে নিজে থেকে কিভাবে যাবেন। একেবারেই এবং যেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি তাহলে নিজে থেকে তো আর আমন্ত্রণ চাওয়া যায় না, এমনটাই বলে কিন্তু আজকে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীর এই যে ন্যায়যাত্রা, সেই ন্যায়যাত্রা এবার আমন্ত্রণ জানানো হয়নি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করেছিলেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, কিন্তু সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি ইন্ডিয়া জোটের সমস্ত পার্টনারদের চিঠি লিখেছেন, মেইল করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন অফিসিয়াল। এখন অখিলেশ যাদব কেন পাননি বা সম্মানীয় সমাজবাদী পার্টির নেতা কেন পাননি সেটা তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো এই একই অভিযোগ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক অভিযোগই করেছেন, তো সবকিছুর উত্তর কি আমাদেরকে দিতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিযোগও করেন, আবার বলেন 42টা লড়বো। যদি কংগ্রেসের তরফ থেকে এই আমন্ত্রণ পত্র পাঠানো হয় তাহলে তারা অন ক্যামেরা কেন বলছেন যে তারা পাচ্ছেন না? সেটা তিনি বলতে পারবেন, তার কাছে জিজ্ঞাসা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমন্ত্রণ পত্র জানানো হয়নি, বলছেন যে ওনার সাথে কোনো আলোচনা করা হয়নি, তারপরে আবার বলছেন 12-14টা সিট চেয়েছে। তাহলে আলোচনাই হলো না, সিট কার কাছে চাইলো? এদিকে তাহলে ইন্ডিয়া জোটে বড়সড় ধাক্কা হতে পারে, আপনার কি মনে হয়? উত্তরটা শোনার চেষ্টা করুন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনি বলছেন আপনার সাথে আলোচনা হয়নি, তাহলে 12-14টা সিট কি ভূতে চেয়েছিল? তাহলে এইসব কথাবার্তা উদরপিণ্ডি বুদর ঘাড়ে চড়ানোর যে চেষ্টা করছেন, এটা হচ্ছে জলঘোলা করার একটা প্রচেষ্টা। এতে বিজেপির হাত শক্ত হয় যে কাজটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। ফলে অখিলেশ যাদবের বিষয়টা আমরা বুঝে নেবো। অখিলেশ যাদবকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, উত্তরপ্রদেশে যাওয়ার আগে আবার আমন্ত্রণ করা হবে, অখিলেশ যাদব যাত্রায় যোগ দেবে। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ করার কোনো মানে হয় না। কিন্তু এই যে ইন্ডিয়া জোটের শরিকরা তারা একের পর এক বলছেন যে এই ন্যায়যাত্রায় আমন্ত্রণ জানানো হচ্ছে, তাহলে মনে হচ্ছে নাকি এই ইন্ডিয়া জোটে কোথাও গিয়ে একটা ধাক্কা লাগতে পারে? আমরা তো বলছি আমন্ত্রণ জানানো হচ্ছে, আমরা তো বলেছি আমন্ত্রণ জানানো হচ্ছে। এখন ওনারা যদি বলেন আমন্ত্রণ জানানো হয়নি, আপনারা এখন আমরা এক করতে চাইছেন, আমরা কি করতে পারি? আমরা তো বলছি মল্লিকার্জুন খার্গে আমন্ত্রণ জানিয়েছেন, মেল করেছেন, তার উত্তর কি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন? উত্তর দেননি। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে যে দাবি করা হচ্ছে তারা কিন্তু আমন্ত্রণ পাঠিয়েছেন, তারা এই ন্যায়যাত্রাতে যাতে তারা সামিল হন, অখিলেশ যাদব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কিন্তু আমন্ত্রণ পত্র তারা পাঠিয়েছেন, কিন্তু তারা কেন পাচ্ছেন না এই প্রশ্ন কিন্তু কংগ্রেসের তরফ থেকে তোলা হচ্ছে। যদিও পাল্টে এই নিয়ে অখিলেশ যাদব তিনি এবার ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি বলছেন যে ন্যায়যাত্রায় তাকে কি কোনো রকম ভাবেই আমন্ত্রণ